হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। কয়েকদিন আগেই পৌঁছে গিয়েছিলাম পুরীতে। আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা পুরী ঘুরতে গিয়েছিলাম। আর পুরী ভ্রমণের ফার্স্ট ডে যে ব্লগ তোমরা কিন্তু আগেই দেখে ফেলেছো, আর যারা দেখোনি তাদের জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আজকে পুরীর সেকেন্ড ডে, তাই সকালবেলা উঠেই ঝটপট করে ব্রেকফাস্ট করে নিলাম। আর ব্রেকফাস্টে নিয়েছিলাম, এখানে রয়েছে ডিম টোস্ট, আর ছিল এখানে আলুর পরোটা। যেটা আমি নিয়েছিলাম তার মধ্যে আমি আলু তো খুঁজেই পেলাম না, দেখো একবার কোনো আলুই নেই তাতে। আর নিয়েছিলাম এখানে বাটার টোস্ট। এই দিয়ে সেরেছিলাম সকালের যে ব্রেকফাস্টটা, সেটা কিন্তু তোজোর কাণ্ডটা দেখো। তোজো সবাইকে বলে দিচ্ছিল কে কোনটা খাবে। এটা কে খাবে? বাবা। আমার ভাগ্যে শুকনো রুটি। আর ওটা কে খাবে? হ্যাঁ, সেকেন্ডের দিন আমরা কিন্তু একটু তাড়াতাড়ি সমুদ্র সৈকতে নেমেছিলাম, কারণ আমাদের কয়েক জায়গায় যাওয়ার ছিল, তাই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি সেদিনকার নেমে পড়েছিলাম সমুদ্রে। আর তোজোর কাণ্ড দেখো, তোজো কিন্তু ভীষণ ভীষণ এনজয় করেছে। আর আমরা কোথায় যাব সেই ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে। আমরা কোথায় কোথায় গেলাম আর অবশ্যই কি কি খেলাম, তার জন্য কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তোজো অনেকক্ষণ ধরে দেখছিল অনেকে নিজের নাম লিখছে বালিতে, আর ও উৎসাহিত হয়ে ও দেখো নিজের নাম কিন্তু নিজেই লিখে ফেলেছে। আর ও কিন্তু খুব হ্যাপি, খালি বলছিল জল যেন এদিকে না আসে, জল যেন এদিকে না আসে। আর দেখো কিভাবে বসে আছে ভয়। আর যখন জলটা এলো তোজোর মন কিন্তু একদম খারাপ হয়ে গেছিল, দেখো একবার। তখন ভীষণই কান্নাকাটি করছিল যে ওর নামটা মুছে গিয়েছে, কিন্তু আমি বললাম আবার লিখবো আমরা। তারপর আবারও এই মিষ্টিওয়ালার কাছ থেকে আমরা অনেক রকম মিষ্টি খেয়েছিলাম। আর পুরীতে আসবো, মদনমোহন যদি রোজ না খাই তাহলে কেমন করে হয় বলো, তাই কিন্তু আমরা রোজই মদনমোহন খেয়েছিলাম। আর মদনমোহন ছাড়াও কিন্তু অনেক কিছুই ট্রাই করেছিলাম, যেগুলো কিন্তু ভীষণই টেস্টি ছিল। আমরা সবার আগে ট্রাই করেছিলাম ছানা পোড়া। পুরীতে কিন্তু ছানা পোড়াটা ভীষণ ভীষণ বিখ্যাত, যারা খাওনি নিশ্চয়ই কিন্তু ট্রাই করো, ভীষণ টেস্টি হয় ছানা পোড়াটা। আর এখানকার ছানা পোড়া একদম জগৎ বিখ্যাত, তাই ফার্স্টে নিলাম ছানা পোড়া। তারপরে নিয়েছিলাম মদনমোহন, দুর্দান্ত টেস্টের সাথে অসাধারণ খেতে। তারপরে নিয়েছিলাম এখানে ছানার, ওরা জিলাপি বলছিল, বাট ছানার জিলাপির মতন দেখতে না হলেও টেস্ট কিন্তু দারুণ ছিল। তারপর দুপুরবেলায় বেরিয়ে পড়লাম একটা রেস্টুরেন্টের খোঁজে, যেখানে গিয়ে কিন্তু আমরা দুপুরবেলা লাঞ্চটা সারবো। আর এই রেস্টুরেন্টটা কিন্তু ভীষণই জনপ্রিয়। এটা মোটামুটি পুরী স্টেশনের একটু কাছেই, 1-2 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই রেস্টুরেন্টটা। তাই আমরা যেহেতু স্বর্গদ্বারে ছিলাম, তাই সেখান থেকে আসতে একটু সময় লেগেছিল। তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব সেই রেস্টুরেন্টে কি কি ফেমাস জিনিস পাওয়া যায় আর কি কি জিনিস ওখানকার খুবই টেস্টি, সেই সব কিছু কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। দেখো আমরা চলে এলাম ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টে। এখানে কিন্তু সি ফুডের জন্য ভীষণই বিখ্যাত। যারা সি ফুড ভীষণই ভালোবাসো তারা কিন্তু একবার হলেও এই রেস্টুরেন্টে এসো। সবার ফার্স্টে গিয়ে আমার নজর কেড়েছিল এখানকার গ্রিনারি পরিবেশ। সব জায়গায় গাছপালা দিয়ে ঘেরা আর ভীষণই সুন্দর সাজানো, সব কিছু খুব সুন্দর করে এখানে পরিপাটি করে সাজানো রয়েছে। আমার চারপাশটা কিন্তু ভীষণই ভালো লাগছিল। তো চারপাশটা শুধু ভালো লাগলেই তো হবে না, খাবার দাবারও ভালো কিনা সেটাও দেখতে হবে। তো চলো, তার জন্য কিন্তু আমাদের রেস্টুরেন্টের ভেতরে যেতে হবে। আর রেস্টুরেন্টের প্রত্যেক দিন কি কি মেনু আছে সেগুলো কিন্তু এরকমভাবে বোর্ডেই লেখা থাকে। তো চলো আমরা সবার ফার্স্টে রেস্টুরেন্টের ভেতরেই যাই। আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল অথেন্টিক উড়িয়া খাবার খাওয়ার।
আর এখানে এসে দেখলাম এদের এখানে কিন্তু উড়িয়া থালি ভীষণই ফেমাস। এখানে উড়িয়া ভেজ থালি বা ননভেজ থালি সবই রকম পাওয়া যায়। তো এখান থেকে আমরা ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম ভেজ থালি। এখানে কিন্তু অনেক রকম সবজি ছিল আর ওরা এত সুন্দর করে পরিবেশন করেছিল, দেখেই খিদে পেয়ে গেল। কথায় আছে না, আগে দৃশ্যধারী তারপর তার গুণ বিচারি, দেখেই কিন্তু খিদে পেয়ে গেল। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম এখানে একটা চিকেনের আইটেম। আমার পুরো থালির মধ্যে এইটা কিন্তু ভীষণই ভালো লেগেছিল, এটা হলো বড়ি চিউড়া। এটা কিন্তু ওখানকার ভীষণই ফেমাস। আর পছন্দ হয়েছিল এটা। আমি কিন্তু বেগুন সচরাচর খাই না, কিন্তু বেগুনের যে দই দিয়ে গ্রেভিটা করেছিল সেটা দারুণ ছিল। তারপর আমার বর্মশাইয়ের জন্য নিয়েছিলাম ঘি রাইস, আর ওদের ওখানকার মাটনের যে একটা ফেমাস ডিশ ছিল সেটাই আমরা অর্ডার করেছিলাম। আর নিয়েছিলাম রায়তা। আর আমার সবচেয়ে ফেভারিট নিয়েছিলাম ক্র্যাব। আমি কিন্তু কাঁকড়া খেতে দারুণ ভালোবাসি। কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর কাঁকড়ার ঝালটা কিন্তু অসাধারণ বানিয়েছিল, ভীষণ ভালো লেগেছিল খেতে। আমি বেসিক্যালি কাঁকড়া খাওয়ার জন্যই এই রেস্টুরেন্টটায় এসেছিলাম। আমি কিন্তু অনেক জায়গায় কাঁকড়া খেয়েছি, কিন্তু সব জায়গায় কাঁকড়া আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু এখানকার কাঁকড়া কিন্তু আমার দারুণ লেগেছিল। আর কাঁকড়া ভাঙার জন্য এরকম একটা জিনিস দিয়েছিল যেটা আমি একদমই ভাঙতে পারছিলাম না। তারপরে আমি ওদেরকে বললাম যে প্লিজ তোমরা যদি একটু হেল্প করো আমায় ভেঙে দিতে। তো ওদের ওখানে সার্ভের যে লোকগুলো থাকে তারাই কিন্তু তোমাকে অবশ্যই হেল্প করে দেবে এই কাঁকড়াটা ভেঙে দেওয়ার জন্য। দেখো ওদের কিন্তু টেকনিক অন্যরকম, খুব সুন্দর করেই কিন্তু ওরা কাঁকড়াটা আমাকে ভেঙে দেওয়ার জন্য হেল্প করেছিল। যারা কাঁকড়া ভালোবাসো তাদেরকে কিন্তু বলার অপেক্ষা রাখে না এটা কতটা টেস্টি ছিল। যারা কাঁকড়া ভালোবাসো ঝটপট করে একটা লাইক দিয়ে ফেলো তো। আমি মনে করি যারা সি ফুড ভীষণ ভালোবাসো একবার হলেও তোমরা ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টে এসো, ভীষণ ভালো কিন্তু এটা। আমি কোনো প্রমোশন করছি না, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এর পরের বার আসলে কিন্তু আমি আরও অনেক রকম সি ফুড এখানে ট্রাই করব। দারুণ, ভীষণ ভালো, ভালো ভালো ক্র্যাব যদি খেতে চাও তা ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টে একবার হলেও এসো। ভীষণ সুন্দর কাঁকড়াটা প্লিজ তোমরা ট্রাই করো, আমার দারুণ লেগেছে। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ হওয়াতেই তোজো উঠে পড়লো ওখানকার ট্রি হাউসে। এই জায়গাটাও কিন্তু ভীষণই সুন্দর। এখানে কিন্তু বিকালবেলায় খাওয়া দাওয়ার জন্য এখানে ওরা অ্যারেঞ্জ করে, সন্ধ্যেবেলার খাওয়া দাওয়া বা রাত্রেবেলার ডিনার ওরা এখানে অ্যারেঞ্জ করে। ভীষণই সুন্দর জায়গাটা। আমি পরের বার আসলে ইচ্ছা আছে যে আমি এখানে ডিনারটা করব, তাই ইচ্ছা আছে এই ট্রি হাউসেই করব। আমার ভীষণ পছন্দ হয়েছে, এই পুরো রেস্টুরেন্টটা খুব খুব সুন্দর। তারপর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে আরও একটা জায়গায় যাওয়ার জন্য। কোথায়? অবশ্যই ভিডিওটা দেখো, ঠিক তোমরা জানতে পেরে যাবে যে এরপরে আমরা কোথায় যাচ্ছি। তারপর রাস্তা দিয়ে যেতে যেতে স্টেশনেরই কাছাকাছি একটা জায়গায় দেখতে পেলাম এরকম একটা বাজার। আর বাজারে কিন্তু প্রচুর ফল বিক্রি হচ্ছে, এটা ফলেরই বাজার ছিল। আর এখানে দেখলাম প্রচুর প্রচুর কলা পাওয়া যায়, আর এখানে ফলও কিন্তু ভীষণই সস্তা। তো আমরা সেখান থেকে পাশ কাটিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে। আমরা পৌঁছালাম জগন্নাথ দেবের মাসি পিসির বাড়ি। আর সেখানে গিয়ে জানতে পারলাম 2020 থেকেই কিন্তু এই মাসি পিসির বাড়ি একদম বন্ধ, কেউ ভেতরে যেতে পারবে না। যা দেখার বাইরে থেকেই দর্শন করতে হবে, আর ভেতরে যাওয়ার কিন্তু কাউকে কোনো রকম অ্যালাউ করছে না। একমাত্র যখন পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা হয় তখনও কিন্তু এই মন্দিরটা খোলা হচ্ছে, তাও কিন্তু সবাইকে অ্যালাউ করা হয় না। আর আমরা ওখানে গিয়ে বাইরে থেকে দর্শন করলাম। আর মন্দিরের বাইরেই দেখলাম জগন্নাথ দেবের মাসি পিসির যে ছিলেন তাদেরই একজন সদস্যকে আমরা দেখতে পেলাম। তো সেখান থেকে আমরা দেখে আবারও বেরিয়ে পড়লাম আর একটা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। তো কোন গ্রাম সেটা কিন্তু তোমাদের অবশ্যই বলবো। আমরা যাচ্ছিলাম একটা গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামটার কথা কিন্তু অনেকেই জানে না। পুরী কিন্তু অনেকেই এসেছো, কিন্তু এই গ্রামটার কথা বলো তো কজন জানো? এটা হলো একটা হেরিটেজ গ্রাম, যেখানে কিন্তু সব রকমভাবে হাতের কাজ আর ওদেরকার পটশিল্প সেটা কিন্তু ওখানকার বিখ্যাত। এটা হলো হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর। এটা কিন্তু অবশ্যই পুরী আসলে তোমরা আসবে।
আমাদের যেতে যেতে একটু সন্ধে হয়ে গেছিলো, তাই সেখানকার বাইরের যে দেওয়ালের কাজকর্ম সেগুলো তোমাদের দেখাতে পারলাম না। এর পরে গেলে কিন্তু আমি সকাল সকালই যাব। চলো তোমাদের ভেতরকার কারুকার্যগুলো আমি দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক রকম হাতের কাজই তোমরা পেয়ে যাবে, আর এখানে পরপর অনেক ঘরেই কিন্তু এরকম হাতের কাজ তোমরা পেয়ে যাবে। ভীষণই সুন্দর। আমরা কিন্তু ওখানে পটচিত্রর জন্যই গেছিলাম, আমার খুব ইচ্ছে ছিল একটা পটচিত্র নেওয়ার। ওখান থেকে অনেকগুলো জিনিসই আমি কিনেছিলাম। আর এখানে দেখো তোমাদের সব রকমই হাতের কাজ তোমরা পাবে, আর সব কিছুর ওপরেই পাবে, নারকেলের ওপরে বা কোনো কিছু মাটির ওপরে আর কাঠের ওপরে, এইগুলো সব কিছুই পাবে, যাতে কিন্তু জগন্নাথ দেবের টাচ তোমরা সবসময় পাবে। मार्केट में ये वाला चीज नहीं मिलेगा आपको। जैसे हम लोग का मेन काम पूरी मार्केट में ये चीज नहीं मिलेगा, यही पर नहीं मिलेगा। ठीक है, तो आप लोग यहाँ पर तो सेल जहाँ करते हैं तो कहाँ पर माल बेचते हैं, मतलब फॉर सेल के लिए? ज्यादा सेलिंग यहाँ पर ही होता है, मतलब डायरेक्ट सेल यहाँ से कस्टमर यहाँ पर ही कस्टमर आते रहते हैं हर रोज। और कई मतलब बल्क में कई एग्जीबिशन होता है बाहर, जो एग्जीबिशन के लिए जाते हैं। अच्छा, ये देखिए ना, ये क्या होता है कि कोई लोकल दुकान में वो आप डिस्ट्रीब्यूटरशिप आप किसी को नहीं वैसे कोई आदमी नहीं मिला अभी तक हमें। अगर मिलता तो हमें उसके साथ डीलिंग करते, अच्छा होता बहुत, लेकिन कोई नहीं मिलता इससे। ठीक, क्या होता है कि ये जो कैनवास है, ये कटन साड़ी का लेयर और इसमें स्टोनचर और कैमर का काम यूज करके बनाया था। यानी हम इसमें जो पेंटिंग बनाते हैं ज्यादातर भगवान के ऊपर ज्यादातर बनाते हैं, उसके बाद जो भी आता है ट्रैवल का हो या सीनरी से हो या अलग अलग आइटम्स हो, सारे बनाते हैं। ये जो पेंटिंग देख रहे हो जगन्नाथ जी का सुना है, तो साल में एक बार रथ यात्रा, उसके लास्ट दिन में होता है जगन्नाथ जी को पूरा गोल्डन सजाया जाता है। ये देखिए, ये मटेरियल क्या बोला आपने? कैनवास से। इस दिन कटन साड़ी को मिलाकर इसमें स्टोनचर और कैमर सिल्क का जो हमारा उड़िया का कैंथा होता है, उसको पेस्ट किया जाता है गम के हिसाब से। ओके ओके। ये पूरा क्लीन भी बनता है पूरा। वाओ। उसके ऊपर नेचुरल 2500 इसका प्राइस जाता है। ओके। इसका प्राइस 4500। अच्छा, 5000 ऐसे इसका प्राइस जाता है। अच्छा अच्छा। जो फर्क होता है काम का फर्क होता है। ये जगन्नाथ जी का एक रूप है, ठीक है। ये भी जगन्नाथ जी का है, जो रथ कटा पहले दिन से उनको जो बुखार होता है उनको नहाने ले जाते हैं, उसके पहले दिन से क्या होता है ये हाथी का रूप लेते हैं, पूरा आर्टिफिशियल होता है मंदिर में। जगन्नाथ जी प्रभु जगन्नाथ मंदिर में वो 32 भैंस लेते हैं। ये गणपति সুন্দর না হাতের কাজগুলো, অপূর্ব, भीषण सुंदर। हाँ, बड़ा गणपति। ये कृष्ण बलराम। अच्छा, राधा कृष्ण में है आपका पास? ये बड़ा सिंगर वेश। हाँ, भीषण सुंदर। এইটা দেখো, इसमें हर रोज रहते हैं जगन्नाथ जी, बड़ा सिंगर से। ये अकेले जगन्नाथ अकेला कृष्ण का रासलीला। अपूर्व जो काम हुआ है इनके, जो डिटेलिंग, देखने की स्टाइल और उनका जो टेक्सचर है खड़े होने का, वहीं पर उसका काम होता है। डिटेलिंग पूरी पूरी सारी उसका देखिए, जहाँ पर जहाँ होना चाहिए पेंटिंग में, इसे इंसान को होता है, ये तो सब पेंटिंग होता है। वाह, अपूर्व काज हातेर। देखिए, दिस इज द आर्ट। वाओ, अगर रियल में आप काम देना तो ये ऐसे काम रियल पटचित्र, ये जगह साधारण आर्टिस्ट लोग आपकी यहाँ पर बैठ के काम करते हैं। हाँ जी, बच्चे लोग स्टूडेंट लोग आते हैं, मास्टर भी यहाँ पर है, ठीक है। ये खुद आते हैं सर लोग, अकेले इतना काम नहीं, प्रदर्शन नहीं करते। हाँ, सिंगल से देखिए, ब्लैक एंड व्हाइट काम हुआ है इसमें। সুন্দর দেখো এটা, অপূর্ব। जुगड़ मूर्ति। হ্যাঁ হ্যাঁ, যুগল মূর্তি। অপূর্ব না? ওয়াও, ভীষণ সুন্দর ডিটেলিং গুলো। हाँ, ये कृष्ण का नाभो के लिए। अच्छा, नौका बिहार। हाँ जी। कृष्ण का रास लीला।
এই রঘুরাজপুর গ্রামে কিন্তু তোমরা অবশ্যই এসো, যদি পুরী এসে থাকো এই গ্রামে কিন্তু তোমরা একবার হলেও এসো। আমি কিন্তু এবার আসতে অনেক দেরি করে ফেলেছি, যার জন্য কিন্তু বাইরের যে দেওয়ালের কারুকার্য বা সাজসজ্জা সেগুলো তো কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। এরপর যখন আসবো একদম সকাল সকাল আসবো আর পুরো গ্রামটা তোমাদের ঘুরে দেখাবো। গ্রামের দেয়ালে কিন্তু ওরা বিভিন্ন রকম পটচিত্র এঁকে রাখে, এটাও কিন্তু দেখবার একটা বিষয়। আর এরপরে কিন্তু ইচ্ছা রইল এখান থেকে আরও অনেক কিছু কিনবার। ওদের এই গ্রামটা কিন্তু পটচিত্রের জন্যই বিখ্যাত, প্রত্যেকেই কিন্তু পটচিত্র এখানে এঁকে থাকে। আর বিভিন্ন রকম কিন্তু বিদেশ থেকেও লোক আসে এই পটচিত্র নেওয়ার জন্য। বাঙালিদের সাথে সাথে কিন্তু বিদেশিরাও এই পটচিত্র ভীষণই ভালোবাসে। আর এই দেখো ছোট্ট একটা মন্দির, সব কিছুর ওপরেও কিন্তু তোমরা জগন্নাথ দেবকে উপস্থিত পাবে। ওরা কিন্তু খুব সুন্দরভাবেই সব কিছুর ওপরে জগন্নাথ দেবকে ফুটিয়ে তোলে। আর এই দেখো এখানে কিন্তু অশ্বত্থের পাতা শুকিয়ে তার ওপর কিন্তু খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে, আর ভগবানের ছবি কিন্তু খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন রকমের সিনারিও রয়েছে, যেগুলোও কিন্তু ভীষণই সুন্দর। যেহেতু এই হাতের কাজ দিয়েই কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতে হয়, তাই জন্য কিন্তু এগুলো একটু হলেও কস্টলি, তাই একটু দেখে শুনে নিয়ে আর যদি বার্গেনিং করা যায় তাহলে কিন্তু অনেকটাই কম হয়। ও আচ্ছা, এটা জন্মকুণ্ডল যে রকম করা আছে না এরকম, এটা জল এটা যাবে, এটা ভূষা কালির উপর, হ্যাঁ ভূষা, এটা কার্ভিং করে তারপরে ভূষা কালি দেই তারপরে করা আছে। এইটা কি এটা জল লাগলে কলর ছাড়ে যাবে, এটা জল লাগলে ছাড়বে না। এটা ভূষা কালির মানে এটা কার্ভিং করে তারপরে এটা কাজল, এটা ভূষা কালি দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা কার্ভিং হচ্ছে ভিতর ভরে আছে। আচ্ছা বলো তুই কি কিনলি একটু দেখা তো, তুই কি কিনেছিস? ওটা তাল পাতা সেপাই, সেপাই হ্যাঁ। তোমাদের কিন্তু আগেও দেখালাম যে তালপাতার ওপরে ওরা কত সুন্দর করে ভূষা কালি দিয়ে কাজটা করে। আগেকার দিনের পুঁথি যেরকম লেখা থাকতো ওরা কিন্তু এরকমভাবেই ওরা হাতের কাজটা এই তালপাতার ওপরে ওরা ফুটিয়ে তোলে। এক একটা কিন্তু ভীষণই সুন্দর, আর প্রত্যেকটার কাজ অনবদ্য, আর প্রত্যেকটা কিন্তু আলাদা। ভীষণই ভালো লাগছিল সবগুলো দেখতে, মনে হচ্ছিল যেন সবগুলোই নিয়ে নিই। আর দেখো ছোট্ট মন্দির। গ্রামটা থেকে বেরিয়ে তারপরে আমরা আবারও চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর ফেরার সময়ও দেখলাম দেয়ালে এরকম সুন্দর সুন্দর হাতের কারুকার্য। এখানে কিন্তু দেখলাম উড়িষ্যার সব জায়গাতেই এরকমই হাতের কাজ করা রয়েছে দেওয়ালে, ভীষণই সুন্দর লাগছিল দেখতে। উড়িষ্যার যে ট্র্যাডিশন সেটা কিন্তু পুরোটাই এই দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। জগন্নাথ দেব হোক কিংবা ওডিসি নাচ, আর এখানকার যত যা খাবার দাবার, যত যা ঠাকুর দেবতা সব কিছুই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পুরীর মন্দিরের যা কিছু পাওয়া যায় বা এখানের গজা, সব কিছুই এই দেয়ালে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আবারও ফিরে এলাম হোটেলে। আর চলো সন্ধ্যেবেলায় হোটেলটা কিরকম দেখতে লাগে তোমাদের সাথে কিন্তু আমি বলেছিলাম শেয়ার করব, সেটাই শেয়ার করে নিচ্ছি।
রাত্রেবেলা ডিনারটা সেরে একটুখানি বিচে বসেই তারপরে আবারও ঘরে ফেরার পালা। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। এরপরেও কিন্তু আরও অনেকগুলো ব্লগ আসছে, অবশ্যই চোখ রেখো আমার চ্যানেলে। আর যদি নতুন বন্ধু থেকে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো যাতে এরকম ভিডিও দিলে তোমরা আগে পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।